কেমন আছেন সবাই? আমি তুষার আরো একটি অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আজকে ওয়েব সিরিজের যে গল্পটা সেটা আমাদেরকে অনেক কিছু শেখায়। আজ এই ওয়েব সিরিজের সিজন 1 পুরোটা একই ভিডিওতে কমপ্লিট করব, তাই দ্বিতীয় পর্বের জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে না। আশা করি ওয়েব সিরিজটা আপনাদের অনেক ভালো লাগবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মুসাফির ক্যাফে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতে মাসুরিতে প্রীতিকে দেখানো হয়। এই মাসুরিতে পাহাড়ের ওপরে তাদের একটি ক্যাফে রয়েছে, মুসাফির ক্যাফে, আর যেটা এই মাসুরিতে অনেক বেশি ফেমাস। প্রীতি আর চন্দ্র মিলেই এই মুসাফির ক্যাফেটা চালায়, আর এই মুসাফির ক্যাফের জন্যই মাসুরির বেশিরভাগ মানুষই প্রীতি আর চন্দ্রকে খুব ভালো করে চেনে। এদিকে প্রীতি আর চন্দ্র রিলেশনশিপে ছিল, তারা একে অপরকে অনেক অনেক ভালোবাসত, কিন্তু চন্দ্রকে দেখে বোঝা যায় সে একটু ব্রোকেন পারসন, অর্থাৎ তার মন ভাঙা, আর সেই ভাঙা মনটাই সে এতদিন বয়ে বেড়াচ্ছে। তো এই চন্দ্রের মনটা কিভাবে ভাঙলো সেটাই দেখানোর জন্য ঘটনা চলে যায় 8 বছর আগে ভোপালে। চন্দ্রর মা তাকে কল করে এবং তাকে অনেক প্রেশার দেয় মেয়ের সাথে দেখা করার জন্য। আসলে চন্দ্রর মা তার জন্য মেয়ে দেখছিল, কিন্তু চন্দ্র তেমন বিয়েতে ইন্টারেস্টেড নয়, আর এই জন্যই তার মা তাকে জোর করে মেয়ে দেখতে পাঠায় রেস্টুরেন্টে। চন্দ্র রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, ঠিক তখনই সেখানে সুধা চলে আসে, আর সুধার সাথেই আজকে চন্দ্রর দেখা করার কথা। সুধা সেখানে আসতে একটু পরেই বলে, 5 মিনিট আগেই আমি আরও একটা ছেলেকে রিজেক্ট করলাম, খুবই বাজেভাবে রিজেক্ট করেছি, কারণ সেই ছেলেটা আমার সমকক্ষ নয়। কিন্তু মজার বিষয়টা হচ্ছে ছেলেটা ভেবেছিল আমি তাকে পছন্দই করে ফেলবো এবং তার সাথে সারাটা জীবন কাটিয়েও দেব। যাই হোক, এরপরে সুধা নিজের ব্যাপারে বলে। সুধা বলে, আমি একজন ডিভোর্স লয়ার। যদিও পরিবার থেকে শুধু বলা হয় যে আমি একজন শুধু লয়ার, কিন্তু আমি আমার ব্যাপারে পুরো সত্যিটা বলি, আর বেশিরভাগ ছেলেরাই আমার পুরো সত্য শোনার পরে নিজেরাই পিছিয়ে যায়। এদিকে চন্দ্রকে দেখা যায় রেস্টুরেন্টে বসেও সে নিজ হাতে কফি বানাচ্ছিল, আর এটা চন্দ্র সবসময়ই করে। যখনই কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে সে যায়, সে নিজ হাতে কফি বানায় আর সেটাই শেখায়। এদিকে সুধা আবারও বলতে থাকে যে তার কিছু স্বপ্ন রয়েছে, তার একটা ক্যারিয়ার রয়েছে, আর সে তার ইচ্ছেগুলোকে ফুলফিল করতে চায়, কিন্তু কোনো ছেলেই তার সাথে ফিট হচ্ছে না। এই জন্য সে ছেলেদের সাথে দেখা করতে থাকে আর তাদেরকে রিজেক্ট করতে থাকে। এরপরে চন্দ্র নিজের ব্যাপারে একটু বলে যে সে একটা লজিস্টিক কোম্পানিতে কাজ করে, আর এরপরেই দেখা যায় তারা শুধু সেই রেস্টুরেন্টে বসে থাকে না, ভোপালের আরো কয়েকটা জায়গায় ঘুরে বেড়ায়। আসলে কোনো না কোনোভাবে তারা একে অপরের সঙ্গ পছন্দ করছিল, এই জন্য তারা একটু বেশি সময় কাটায়। কিন্তু সুধার আরও একটা ছেলের সাথে দেখা করতে হবে এবং তাকে রিজেক্টও করতে হবে, এই জন্য বাধ্য হয়ে চন্দ্রকে বাই বলে সে চলে যায়। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে প্রীতিকে দেখানো হয়, আর প্রীতির সাথে রাহিল নামের একজন লোক দেখা করতে এসেছিল। আর জানা যায় এই রাহিল খুবই ভালো একজন লেখক, সে খুব ভালো লেখে, আর রাহিল এটাও জানতে পেরেছিল প্রীতির লেখার হাতও খুব ভালো। আর এই রাহিল মনে মনে প্রীতিকে পছন্দ করে, কিন্তু প্রীতি সেটা জানে, কিন্তু কখনোই সে তার ডাকে সাড়া দেয় না, কারণ এই প্রীতি এমন একজন লোককে ভালোবাসে যাকে সে কখনো চাইলেও ধোঁকা দিতে পারবে না, কারণ সে চন্দ্রকে অনেক অনেক বেশি ভালোবাসে। চন্দ্র আর প্রীতি তারা শুধু মুসাফির ক্যাফের পার্টনারই নয়, এছাড়াও তারা সবসময় একই সাথে ছিল। জীবনের অনেক উত্থান পতন তারা দেখেছে, কিন্তু তারা কখনো একে অপরকে ছেড়ে যায়নি। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় চন্দ্র আবারও ঠিক একই রেস্টুরেন্টে এসেছিল। সে আরও একটি মেয়ের সাথে দেখা করতে এসেছিল। মেয়েটির সাথে চন্দ্র কথা বলছিল। এর একটু পরেই দেখা যায় সেখানে সুধা চলে আসে, আর সুধা সেখানে সিন ক্রিয়েট করে ফেলে। সে মেয়েটিকে বলে এই ছেলেটা 1 নম্বরের ধোঁকাবাজ, আর এই কথা শোনা মাত্রই সেই মেয়েটি সেখান থেকে চলে যায় সাথে সাথে। এই সবকিছু দেখার পরে চন্দ্র হাসতে শুরু করে। চন্দ্র বলে, এমনটা কেন করলে? সুধা বলে, আমি জানতাম তুমি এই মেয়েটাকে রিজেক্ট করবে, তাই মেয়েটার মন ভাঙার আগেই আমি তাকে এখান থেকে সরিয়ে দিলাম। এরপরে সুধা উঠে দাঁড়ায়, যাবার আগে চন্দ্রকে বলে আমার কৌশিক নামের একটি ছেলের সাথে দেখা করার আছে, তাকে রিজেক্ট করার পরে সন্ধ্যায় আমরা আবারও দেখা করবো একসাথে। এতে চন্দ্রও রাজি হয়ে যায়। সন্ধ্যায় কথা মতো তারা আবার দেখাও করে, আর সেখানে সুধা খুব সুন্দর করে সেজে এসেছিল। তারা পুরো ভোপালটা ঘুরে বেড়ায়, আর এরপরে তারা একটা রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। দেখা যায় সন্ধ্যার পরে থেকে এখন পর্যন্ত সুধা নিজের ব্যাপারে চন্দ্রকে অনেক অনেক কিছু বলে ফেলেছিল। তখনও সুধা নিজের ব্যাপারে বলে যাচ্ছিল। সুধা বলে তার বাবা ডিস্ট্রিক্ট কোর্টের একজন লয়ার, কিন্তু যখন তার 10 বছর বয়স
তখনই তার বাবা মারা যায়। আমার বাবারও একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটাই এখন আমার স্বপ্ন। আমার স্বপ্ন পূরণের জন্য রাতলাম থেকে আমি ভোপাল এসেছি, আর এরপরে ভোপাল থেকে আমি মুম্বাইতে চলে যাব, আর সেখানে আমি আমার একটা নিজের ল ফার্ম খুলব। মুম্বাইতে গেলে আমার সব স্বপ্ন ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আমি অন্য মেয়েদের মতো নই, আমার একটা ক্যারিয়ার আছে, আমার একটা স্বপ্ন রয়েছে। আমি আমার মায়ের টেক কেয়ার করতে চাই, দেখাশোনা করতে চাই। এছাড়া বিয়েতে আমার একেবারেই ইন্টারেস্ট নেই। শুধুমাত্র আমার মা জোরাজোরি করে বলে আমি ছেলেদের সাথে দেখা করি, এছাড়া আর কিছুই না। এভাবে তারা আরো কিছুক্ষণ কথা বলে। দেখা যায় কথা বলতে বলতে হঠাৎ করেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা একটু বেড়ে যায়, কিন্তু হঠাৎ করেই তারা থেমে যায়। এরপরেই তারা সেখান থেকে চলে আসে। চন্দ্র তার বাসায় ঘুমাচ্ছিল। এরপরে আচমকাই রাত 2টো বাজে কল আসে সুধার, আর সুধা তাকে বলে সুধার রুমমেট গার্গীর সাথে তার ঝগড়া হয়ে গেছে, আর সেই জন্য সে তার বাসা ছেড়ে চলে এসেছে। আর তাই চন্দ্র তখনই চলে আসে সুধাকে নেয়ার জন্য। সেখানে আসার পরে সুধা তাকে বলে তার সাথে তার রুমমেট গার্গীর অনেক ভয়ানক একটা ঝগড়া হয়ে গেছে, আর এই জন্য সে বাসা থেকে বের হয়ে এসেছে। সে আর চায় না কখনোই গার্গীর কাছে ফেরত যেতে, যদিও সে জানে গার্গী তাকে কিছুক্ষণ পরেই কল করবে, আর তারপরেই সে ফিরে যাবে। তখন চন্দ্র বলে কোনো সমস্যা নেই। চন্দ্র নিজের বাসায় সুধাকে নিয়ে যায়, যদিও সেখানে মেয়ে তো একেবারেই অ্যালাউ ছিল না, কিন্তু তারপরেও সুধা তাকে লুকিয়ে তার রুমে নিয়ে যায়। পুরো রুমটা দেখার পরে সুধা চন্দ্রকে বলে আমি তোমাকে যতটা বোরিং ভেবেছিলাম তুমি আসলে ততটাও বোরিং নও। এরপরে তারা আরো কিছুক্ষণ কথা বলে বেশ ঘনিষ্ঠ হয়ে। ঘটনা বর্তমানে চলে আসে। প্রীতি আর চন্দ্রকে দেখানো হয়। যদিও তারা একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু প্রীতি সুধার ব্যাপারে জানতো। এছাড়া চন্দ্র যে এখনো পর্যন্ত সুধাকে ভুলতে পারেনি সেটাও প্রীতি জানে, কিন্তু প্রীতিতে কিছুই মনে করে না, কারণ চন্দ্র তাকে যতটুকু ভালোবাসে তার জন্য সেটাই অনেক বেশি। আর সে কখনো চন্দ্রর মনে সুধার যে জায়গাটা আছে সেটা নেয়ার চেষ্টা করে না। কিন্তু প্রীতির একটাই কষ্ট, সেটা হচ্ছে চন্দ্র এখনো সুধাকে মনে করে, যেটা সে একেবারেই চায় না। এরপরে প্রীতির সাথে রাহিলকে দেখা করতে দেখা যায়। সেখানে তারা কথা বলছিল। রাহিল বলে আমি জানি তুমি খুবই ভালো লেখো, আর এই জন্য আমি চাই তুমি যাই লেখো না কেন সেটা ব্লগ আকারে পাবলিশ করো। আমরা তো আগেই জেনেছি রাহিল প্রীতিকে পছন্দ করে, এই জন্য সে সবসময় তাকে সাপোর্ট করে। সেখানে রাহিল প্রীতিকে বলে আমি কিছুদিনের মধ্যেই ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছি। প্রীতি কিছুই বলে না। ঘটনা আবারও অতীতে চলে যায়, যেখানে সুধা এখন চন্দ্রর সাথেই থাকতো। দেখা যায় চন্দ্র সুধার জন্য খুব ভালো একটা চা বানিয়ে নিয়ে আসে, আর যেটা সুধার অনেক বেশি পছন্দ হয়। তখন সুধা তাকে বলে গার্গী ইতোমধ্যে 6বার তাকে কল করে ফেলেছে, কিন্তু সে তো যাবে না। সে কি আজকেও তার এখানে থাকতে পারে? চন্দ্র হেসে বলে হ্যাঁ অবশ্যই। তখনই সেখানে চন্দ্রর মেড রামিয়া চলে আসে। চন্দ্রর কাছে কোনো বাহানাই ছিল না, সে সুধার ব্যাপারে কি বলবে। অবশেষে একটু ভেবে বলে এই সুধা তার বন্ধুর বোন, কিন্তু একটু পরেই চন্দ্র তার কাছে ধরা পড়ে যায়। আসলে সে মিথ্যাটা ঠিকঠাকভাবে বলতে পারে না। রামিয়া তাকে ধরে ফেলে। এরপরেই চন্দ্র রামিয়ার কাছে আসে আর বলে দয়া করে এই কথাটা কাউকে বলো না। রামিয়া বলে স্যার আপনি একদম টেনশন করবেন না, আমি এই কথা কাউকে বলবো না। এদিকে দেখা যায় চন্দ্র আর সুধা একে অপরের সাথে খুব ভালো ছিল। সুধা অনেক কথা বলতো, আর সুধার কথাগুলো চন্দ্রর অনেক ভালো লাগতো। এই জন্য মুগ্ধ হয়ে সে তার কথা শুনতো। তাদের দেখে মনে হতো তারা একে অপরের জন্য তৈরি হয়েছে, তারা একে অপরকে অনেক পছন্দও করে। সুধাকে কোর্টে আসতে দেখা যায়, আর সেখানে সে কেসটাও জিতে যায়। কোর্ট থেকে বের হওয়ার পরেই তার বস তাকে বলে তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো, আর দিন দিন তোমার পারফরমেন্স ভালো হয়ে যাচ্ছে। মুম্বাই থেকে তোমার জন্য একটা অফার এসেছে, খুবই ভালো একটা ল ফার্ম থেকে তোমাকে অফার করা হয়েছে। ধরে নাও এটা তোমার প্রমোশন। তুমি যদি একবার সেখানে চলে যাও তোমার জীবনটাই বদলে যাবে। সুধা যদি আরো কিছুদিন আগে এই কথাটা শুনতো হয়তো তার খুশির সীমা থাকতো না, কিন্তু এখন সুধা তেমন খুশি হতে পারছে না, কারণ এখানে তার চন্দ্রকে ভালো লেগে গিয়েছিল। এদিকে চন্দ্রকে দেখা যায় সে 2 দিনের জন্য ইন্দোর গিয়েছিল কাজে, আর সুধা তার বাসায় এই 2 দিন একাই ছিল। অন্যদিকে চন্দ্রর কলিগরা বুঝতে পেরে গিয়েছিল যে চন্দ্র নিশ্চয়ই কোনো মেয়ের সাথে রিলেশনশিপে রয়েছে, না হয় থাকছে, কারণ ইদানিং চন্দ্রকে সবসময় খুশি থাকতে দেখা যায়। এদিকে বাসায় যখন সুধা একাই ছিল তখন সে একটা ডায়েরি পায়, চন্দ্রর ডায়েরি, আর সেটা সে পড়তে শুরু করে। সেখানে চন্দ্রর ব্যাপারে চন্দ্র অনেক কিছু লিখে রেখেছিল। তখন সুধা জানতে পারে চন্দ্রর একটা স্বপ্ন রয়েছে, পাহাড়ের উপরে একটা ক্যাফে খোলা, আর সেই ক্যাফেটা নিয়ে সে অনেকদিন ধরেই স্বপ্ন দেখছে। তখন সুধারও এটা ভালো লাগে। সুধা সেই ক্যাফের নামটা দিয়ে দেয় মুসাফির ক্যাফে। বোঝা যাচ্ছিল প্রীতি আর চন্দ্রের এখন যে মুসাফির ক্যাফেটা রয়েছে সেটার নাম এই সুধাই দিয়েছিল। ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে চন্দ্র খেয়াল করছিল যে প্রীতি আর রাহিল ইদানিং একটু বেশি ক্লোজ ছিল, কিন্তু
এটা নিয়ে চন্দ্র একেবারেই কথা বলে না, কারণ তার মধ্যে এটা নিয়ে কোনো জেলাসি ছিল না। আর এই বিষয়টা প্রীতি বুঝতে পারে। প্রীতি চন্দ্রকে বলে, আমি যদি কোনোদিন তোমার মধ্যে একটুও জেলাসি দেখি আমার জন্য, সেই দিনই আমি বুঝতে পারবো তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু চন্দ্র বলে, সেই সিচুয়েশন কখনো আসবেই না, কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। এরপরে ঘটনা আবারও অতীতে চলে যায়, যেখানে ইন্দোর থেকে চন্দ্র ফিরে এসেছিল। আর ফিরে এসে সুধাকে সে হাঁক করে, কারণ 2 দিন পরে সে সুধাকে দেখল। যদিও এই 2 দিন ধরে তাদের মধ্যে ক্রমাগত কথা হয়েছে, কিন্তু তারপরও তাদের কাছে এই 2 দিনকে 2 বছর মনে হয়েছে। আর এই জন্য যখন তারা একে অপরকে সামনাসামনি দেখে অনেক খুশি হয়ে যায়। আর সুধা তার মনে জমানো সব কথা চন্দ্রকে বলতে শুরু করে। এরপরেই দেখা যায় চন্দ্র সুধাকে কফি বানানো শেখাচ্ছে। চন্দ্র অনেকভাবে কফি বানাতে পারত, আর চন্দ্র সবসময় নিজের বানানো কফিই খেত। এছাড়া সুধারও চন্দ্রর হাতের কফি ভালো লাগতো, এই জন্য সে সুধাকে কফি বানানো শেখায়। এদিকে ইন্দোর থাকতেই সুধা যে মুম্বাই থেকে অফার পেয়েছে সেটা সে জানত। সুধা যে মুম্বাই থেকে অফার পেয়েছে সেটা সে জেনে গিয়েছিল। বাসায় ফেরার পরে সুধাকে সে এই ব্যাপারে একটা কথাও জিজ্ঞেস করে না। এদিকে সুধা যখন কোর্টে আসে, তার সাথে তার ফ্রেন্ড গার্গির দেখা হয়। আর সে তাকে সব কথা খুলে বলে যে চন্দ্র খুবই অ্যামেজিং আর সুইট একটা ছেলে। সুধার কাছে মনে হচ্ছিল সুধার লাইফে শুধুমাত্র চন্দ্রই ফিট হবে, আর কেউ নয়, কারণ তারা একে অপরের জন্যই তৈরি। এদিকে চন্দ্রর অফিসে চন্দ্রর বস তাকে বলে যে তোমাকে দিল্লি যেতে হবে। এটা নিয়ে ভাবনায় পড়ে যায় চন্দ্র। আর এরপরে সে তার বসকে বলে, আপনি অন্য কাউকে পাঠিয়ে দিন, আমি এই ভোপালেই থাকতে চাই। তখন তার বসও বুঝে যায় যে নিশ্চিত চন্দ্র কাউকে পছন্দ করে ফেলেছে, আর তার জন্যই সে এখানে থেকে যেতে চায়। এদিকে সুধা চন্দ্রকে তার ফ্রেন্ড গার্গির সাথে দেখা করায়। আর গার্গি তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার দেখে বুঝতে পেরে যায় আসলেই তারা একে অপরকে অনেক পছন্দ করে। এরপরে সময়টা তারা একে অপরকে দেয়, ঘোরাফেরা করে। এরপরে সুধা আবারও চন্দ্রর বাসায় ফেরত আসে। সেখানে তারা কথা বলছিল। সুধা বলে, আমি সবসময় নিজের ব্যাপারেই বলি, তুমিও তোমার ব্যাপারে কিছু বলো, আমি তোমাকে জানতে চাই। তখন চন্দ্র বলে, তারও আগে একটা গার্লফ্রেন্ড ছিল, নেহা। নেহাকে সে অনেক ভালোবাসত, কারণ নেহা তার ছোটবেলার ভালোবাসা। কিন্তু একটা সময় নেহা তাকে ছেড়ে বিদেশে চলে যায়। আর এই জন্য সে জেদ ধরে বসেছিল সেও নেহার কাছে যাবে। এই জন্য সেও একটা সময় বিদেশে চলে যায়। আর তাকে বিদেশে পাঠাতে তার বাবা 35 লাখ টাকার লোন নেয়। বিদেশে যাওয়ার পরেও সে নেহার পেছনেই পড়ে থাকে, কিন্তু সেখানে যাওয়ার পর একটা সময় বুঝতে পারে নেহা অন্য কাউকে পছন্দ করে ফেলেছে। সে সেদিন অনেক কষ্ট পেয়েছিল। এরপরে সেখানে থেকে সে পরিশ্রম করতে থাকে, পড়াশোনা করতে থাকে, জব করতে শুরু করে। কিন্তু একটা সময় তার কাছে মনে হতে থাকে যে এখানে তার জন্য আর কিছুই বেঁচে নেই, যার ফলে সে ফিরে এসেছে। বিদেশ থেকে ফিরে আসার পরে তার পরিবারের কাছে তাকে অনেক কথা শুনতে হয়েছে। আর এই জন্য সে সেখান থেকে ভোপাল চলে এসেছে, আর এখানেই জব করেছে। আর সেই পুরো লোনটাই সে নিজেই পরিশোধ করেছে। এদিকে পরের দিন আদালত থেকে ফিরে আসার পরপরই সুধা চন্দ্রকে জানায় মুম্বাই থেকে তার জন্য যে অফারটা এসেছিল সেটা আপাতত সাসপেন্ডেন্ট, আর এই জন্য সে তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। আর এই কথা বলার সময় সুধা অনেক খুশি দেখায়। অন্যদিকে চন্দ্রও খুশি হয়ে যায়। চন্দ্রও ভাবতে থাকে হয়তোবা সুধাও তাকে পছন্দ করতে শুরু করেছে, আর সে তার সাথেই সারাটা জীবন থেকে যাবে। এদিকে ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে প্রীতি রাহিলের সাথে ঘুরতে বের হয়েছিল। আর সেখানে কথা বলতে বলতে রাহিল একটা সময় প্রীতিকে বলে, চন্দ্রকে দেখার পরে আমার মনে হয় মাঝে মধ্যেই ও কারো কথা ভাবতে ভাবতে হারিয়ে যায়। প্রীতি তখন রাহিলকে সুধার ব্যাপারে বলে এই সুধাকে চন্দ্র অনেক বেশি ভালোবাসতো, হয়তো এখনো ভালোবাসে, কিন্তু আমি কখনোই সুধার জায়গাটা নেয়ার চেষ্টা করব না। আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই সন্তুষ্ট। ঘটনা আবারও চলে যায় অতীতে। দেখা যায় চন্দ্র আর সুধার ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়ছিল। তারা একে অপরের কাছে আসছিল ধীরে ধীরে। আর একটা সময় তারা নিজেদের আর কন্ট্রোল করতে পারে না। তারা একে অপরের সাথে রোমান্স করে, আর অবশেষে তারা অন্তরঙ্গ হয়ে যায়। এদিকে বর্তমানে প্রীতি চলে আসে চন্দ্রর কাছে আর বলে, আমি অনেকদিন থেকেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। আজকে জিজ্ঞেস করেই ফেলি। ধরো হঠাৎ করে তোমার সামনে সুধা চলে আসলো, তখন তুমি তাকে কি বলবে? চন্দ্র হেসে বলে, সেটা কখনো হবেই না। আর এ থেকেই বোঝা যায় চন্দ্র তাকে সরাসরি কোনো জবাব দিতে চায় না, আর এই বিষয়টা প্রীতিরও ভালো লাগে না। এদিকে অতীতে দেখা যায় সুধার যে মুম্বাইয়ের অফারটা ছিল সেটা সাসপেন্ড বলতে শুধুমাত্র 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তাকে, যাতে সুধা ভাবতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। এদিকে সুধা চাইছিল এই সময়টা চন্দ্রর সাথে অনেক ভালোভাবে কাটাক, কোথাও ঘুরতে যাক। এই জন্য সে আর চন্দ্রর সে আন্দামানের টিকিট কেটে ফেলে। এদিকে বর্তমানে দেখা যায় চন্দ্রর সাথে কুশালের দেখা হয়। চন্দ্র আর সুধা যখন একসাথে ছিল তখন কুশালের সাথে চন্দ্রর পরিচয় হয়েছিল, আর এতদিন পরে আবারও তার সাথে দেখা হয়ে যায়। চন্দ্র
তার সাথে কথা বলতে থাকে। একটা সময় কুশাল তাকে সুধার ব্যাপারে জিজ্ঞেস করে। চন্দ্র হঠাৎ করে থমকে যায়, কারণ আবারও তার সুধার কথা মনে পড়ে গিয়েছিল। এদিকে অতীতে সকালে ঘুম ভাঙে চন্দ্রর, কারণ তার মোবাইলে একটা রিমাইন্ডার এসেছিল। রিমাইন্ডারটা দেখতেই চন্দ্র একেবারে চমকে ওঠে, কারণ সেই রিমাইন্ডারটা ছিল আজকে তার মা তার বাসায় আসবে। এটা যখন সে সুধাকে বলে, সেও চমকে যায়। দুজনে তড়িঘড়ি করে কি করবে বুঝতে পারছিল না। এই জন্য সুধা তাড়াতাড়ি নিজের ব্যাগ প্যাক করে নেয়। সুধা চাইছিল সে গার্গীর বাসায় চলে যাক, কিন্তু তারপরও তারা দুজনেই খুবই কনফিউজ ছিল, কি করবে বুঝতে পারছিল না। যাই হোক, এরপরে সুধা যখনই গার্গীর বাড়ি যাওয়ার জন্য দরজা খুলবে, ঠিক তখনই আরও একটা শক খায়, কারণ চন্দ্রর মা দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। চন্দ্র তার মাকে বলে সুধা তার বন্ধুর বন্ধু। চন্দ্র মিথ্যে বলতে পারত না, আর এই জন্য তার মা আবারও বুঝে যায় যে এরা একে অপরকে ভালোবাসে, তাই একসাথে থাকতে শুরু করেছে। এছাড়া চন্দ্রর মা সুধার গায়ে যে হুডি ছিল সেটা দেখে কনফার্ম হয়ে যায়, কারণ সুধা যে হুডিটা পরেছিল সেটা চন্দ্রর। এদিকে যতটুকু কনফিউশন ছিল সেটা চন্দ্রর মাকে রামিয়া দূর করে দেয়, কারণ চন্দ্রর মা যখন এখানে এসেছিল রামিয়ার কথা থেকে সে বুঝতে পেরেছে এরা দুইজন এখানে অনেক দিন ধরেই রয়েছে। চন্দ্রর মা সেখানে আসার পরে সুধা তার সাথে কিছুক্ষণ কথা বলে, আর এরপরেই সে বাসা থেকে চলে আসে। আর চন্দ্র অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। যাবার সময় সে সুধাকে বলে তার মা বুঝে ফেলেছে। এছাড়া তার মাকে সে কি বা এক্সকিউজ দেবে, তার মা তাদের হাতে নাতে ধরে ফেলেছে। যদি তার মা জিজ্ঞেস করে সে কি করবে বুঝতে পারছে না। এদিকে চন্দ্রর মা রামিয়াকে সরাসরি জিজ্ঞেস করে এরা দুইজন এখানে একসাথে কতদিন ধরে আছে। এদিকে রামিয়া যেহেতু চন্দ্রকে কথা দিয়েছিল, তাই রামিয়া কিছুই বলে না। এরপরে চন্দ্রর মা তাকে জিজ্ঞেস করে এরা দুইজন কি একসাথে খুশি। রামিয়া বলে হ্যাঁ, চন্দ্র স্যার অনেক খুশি। সে প্রত্যেকদিন সকালে উঠে গান গায়। এদিকে সুধাকে দেখা যায় সে আবারও তার ফ্রেন্ড গার্গীর বাসায় চলে এসেছিল। সেখানেও সে সুধা গার্গীর ব্যাপারে অনেক প্রশংসা করতে থাকে। এছাড়া চন্দ্রর মার কথাও বলে যে তারা দুজনেই খুব সুইট। গার্গী বলে সবকিছু তাহলে তো খুবই ভালো, খুবই পারফেক্ট, তাহলে তো তোমার চন্দ্রকে বিয়ে করা উচিত। তখনই সুধা বলে না, আমি সেটা করতে পারবো না, কারণ আমি আমার ক্যারিয়ার সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারবো না। তার একটু পরেই দেখা যায় সুধার কাছে তার বসের কল আসে আর বলে মুম্বাইয়ের অফারটা তার জন্য এখনও আছে, তার হাতে আর বেশি দিন সময় নেই। সে কি করবে তাকে সিদ্ধান্ত জানাতে হবে। কিন্তু সুধা বলে তার আরও একটু সময় দরকার। তার বস বলে আর তাকে সময় দেওয়া যাবে না, তাকে যে কোনো একটা সিদ্ধান্ত জানাতে হবে। এদিকে চন্দ্রর অফিসে দেখা যায় তাকেও প্রমোশন দেওয়া হয়েছিল এবং চন্দ্রকে দিল্লি যেতে বলা হচ্ছিল, কিন্তু চন্দ্র আবারও দ্বিধায় পড়ে যায়। সে সিদ্ধান্ত নিতে পারছিল না। আসলে সুধা যেমন চন্দ্রকে ছেড়ে যেতে চাইছিল না, চন্দ্র সুধাকে রেখে কোথাও যেতে চাইছিল না। এদিকে চন্দ্রর মা বাসায় চন্দ্র আর সুধা সেই আন্দামান যাওয়ার টিকিটটা দেখে ফেলে, আর এটা দেখার পরপরই সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। আর চন্দ্র বাসায় আসার পরপরই তাকে অনেক প্রশ্ন করতে থাকে যে তারা দুইজন আসলে কোথায় যেতে চাইছিল। চন্দ্র তখন বলে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না, আমরা শুধু বন্ধুর থেকে একটু এগিয়েছি, আমাদের মধ্যে ওই ধরনের কিছুই হয়নি। এরপরেই দেখা যায় চন্দ্র সুধার সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে যে তার মা তাকে কি কি জিজ্ঞেস করেছিল, সে কি কি বলেছে, সুধা কোন সিচুয়েশনে তার বাসায় এসে উঠেছিল সেটাও তার মাকে বলেছে। এছাড়া তাদের মধ্যে যে ওই রকম কিছু নেই সেটাও বলেছে। সুধা বলে ঠিকই করেছ। চন্দ্র বলে কিন্তু এখন আমি কি করব। সুধা বলে তোমার মা যদি তোমাকে মেয়ে দেখতে নিয়ে যেতে চায় তাহলে তুমি অবশ্যই যাবে, আর সেখানে গেলে তোমার মা বিশ্বাস করবে যে আমাদের মধ্যে সত্যি কিছু নেই। চন্দ্র সুধার কথায় রাজি হয়ে যায়, আর এরপরেই চন্দ্র তার মায়ের সাথে বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে যায়। আর চন্দ্র সবাইকে একের পর একে রিজেক্ট করতে থাকে। আর প্রত্যেকদিন কি হলো না হলো সে সুধাকে সবকিছু বলে, যদিও সুধার খারাপ লাগতে থাকে যে চন্দ্র অন্য মেয়েদের সাথে দেখা করতে গেছে। এছাড়া তার একটু ভয়ও হচ্ছিল, যদি দেখা করতে করতে চন্দ্রর কোনো মেয়েকে ভালো লেগে যায় তখন তার কি হবে। এদিকে চন্দ্রর মা আবারও তার সাথে কথা বলে আর বলে তুমি একের পর এক মেয়েদের রিজেক্ট করে দিচ্ছ, আমি জানি তোমার শুধু সেই মেয়েকেই ভালো লাগে, আর সেটা হচ্ছে সুধা। চন্দ্র তখন একটু হাসে আর বলে সুধা খুবই ভালো মেয়ে, আমরা একে অপরকে অনেক পছন্দ করি। চন্দ্রর মা বলে আমি তো এটা আগেই জানতাম, যেহেতু তোমাদের মধ্যে এত কিছুই হয়ে গেছে তাহলে তোমরা আগে বাড়ছো না কেন, আর তোমরা বিয়ে বা করে নিচ্ছ না কেন। তখন চন্দ্র বলে ও বিয়ে করতে পারবে না, ও বিয়ে করতে চায় না, কারণ ওর একটা ক্যারিয়ার রয়েছে আর সেই ক্যারিয়ারের সাথে
ও কম্প্রোমাইজ করতে চায় না, ওর মায়ের সাথে থাকতে চায়। আর আমি যদি ওর জন্য অপেক্ষাও করি সেটা কতদিন করতে হবে সেটা আমি জানি না। চন্দ্রর মা বলে, এর আগেও তোমার সাথে এমন হয়েছে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। এখানে একটু কথা বলে রাখি, আসলে রেকর্ড করার সময় বৃষ্টি চলে এসেছিল, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, আশা করি মানিয়ে নেবেন। তো যাই হোক, বর্তমানে একজন বৃদ্ধ লোককে দেখা যায়। সেই বৃদ্ধ লোকটা চলে আসে চন্দ্র আর প্রীতির কাছে। আসলে এই চন্দ্র আর প্রীতি এই বৃদ্ধ আঙ্কেলকে অনেক বেশি মানে, তার সব কথা রাখার চেষ্টা করে। কারণ যখন এই মুসাফির ক্যাফেটা দেওয়া হয়েছিল তখন এই বৃদ্ধ আঙ্কেল তাদের অনেক সাহায্য করেছিল। সেই আঙ্কেল বলে সে ক্যালিফোর্নিয়াতে চলে যাচ্ছে, এই জন্য সে চাইছে তার বাড়িটা প্রীতি আর চন্দ্র রেখে দিক, তারা সেই বাড়িটাকে রেসিডেন্সি হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু চন্দ্র আর প্রীতির এটা ভালো লাগে না যে তাদের আঙ্কেল তাদের ছেড়ে চলে যাচ্ছে। এদিকে অতীতে সুধা চলে এসেছিল তার বাসা রতলামে, আর সেখানে আসার পর তার আচার আচরণ দেখে তার মা বুঝতে পেরে যায় নিশ্চয়ই সুধার কোনো ছেলেকে পছন্দ হয়েছে। সে যখন একটু জোর করে তখন সুধা চন্দ্রর ব্যাপারে বলে দেয়, এমনকি চন্দ্রর ফটোও দেখায়। সুধার মায়েরও চন্দ্রকে পছন্দ হয়ে যায়, আর এরপরেই সে সুধাকে বোঝানোর চেষ্টা করে, হয়তোবা তোমার কিছু স্বপ্ন আছে, হয়তোবা তোমার একটা ক্যারিয়ার আছে, কিন্তু যেহেতু তোমার ওকে ভালো লাগে আমি চাই তুমি ওকে বিয়ে করে নাও। যখন তোমরা একসাথে থাকবে, ভালো থাকবে, তখন দেখবে সেই ভালো থাকার সামনে স্বপ্নটা ছোট হয়ে যাবে। স্বপ্ন তো অনেক দেখা যায়, কিন্তু একজন সঠিক মানুষের সঙ্গ পাওয়াটা খুবই কঠিন। কিন্তু সুধা তার কথায় অটুট থাকে আর বলে সে তার স্বপ্ন ক্যারিয়ারের সাথে কখনোই কম্প্রোমাইজ করতে পারবে না। সে যে স্বপ্নটা ছোটবেলা থেকে দেখে এসেছে সেটা সে পূরণ করবেই। এরপরে সুধা আবার ভোপালে চলে আসে আর চন্দ্রের অফিসে তার সাথে দেখা করে। সেখানে চন্দ্র তাকে জানায় তার অফিস থেকে তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং অফিস থেকে চাচ্ছে চন্দ্র যেন দিল্লিতে চলে যায়। কিন্তু সে তো দিল্লি কখনোই যাবে না, আসলে সে তো এই জবটাই করতে চাইছে না। তার ইচ্ছে সে একটা ক্যাফে খুলবে, মাইসুরে চলে যাবে, পাহাড়ের ওপরে সে একটা ক্যাফে খুলবে, কারণ এটাই আমার স্বপ্ন। এরপরে চন্দ্র সুধাকে তার সেই ক্যাফের ব্যাপারে বলতে থাকে যে ক্যাফেটা কেমন হবে, কোথায় দেবে, সেটার ডেকোরেশন সে কিভাবে করবে, এই সব কিছু আরো অনেক কিছু। সুধা দেখতে পায় চন্দ্র যখন এই ক্যাফের কথাটা বলছিল তার চোখে অন্যরকম একটা আনন্দ দেখা যাচ্ছিল। তখন সুধা চন্দ্রকে বলে এখনো সময় আছে, আমরা আন্দামান না যেয়ে মাইসুর যেতে পারি, আর সেখানে যেয়ে আমরা তোমার এই ক্যাফের জন্য খুব ভালো একটা জায়গা দেখতে পারি, কারণ তোমার স্বপ্নটা পূরণ করা অনেক বেশি জরুরি, স্বপ্ন সবার আগে। এতে চন্দ্রও খুব খুশি হয়ে যায় আর তারা সব ব্যবস্থা করে ফেলে মাইসুরে যাবার জন্য। আর এরপরেই দেখা যায় তারা মাইসুরে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পরে সেই আঙ্কেলের হোটেলেই তারা ওঠে। সেখানে তারা একটাই রুম বুক করে আর সেখানে তারা দুজন নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেয়। কিন্তু আঙ্কেল এই বিষয়টা কোনোভাবে বুঝতে পেরেছিল, এই জন্য সে তাদের স্বাভাবিক করার জন্য বলে আমার সাথে যাকে দেখছো সেও কিন্তু আমার স্ত্রী নয়, আমরা এখনো বিয়ে করিনি, কিন্তু ভালোবাসি। ঘটনা এরপরে বর্তমানে চলে আসে, যেখানে সুধাকে দেখানো হয় সে মুম্বাইতে ছিল আর এখন তার একটা ল ফার্ম ছিল আর শীঘ্রই সে সিঙ্গাপুরে শিফট হয়ে যাবে। কিন্তু সে চাইছিল সিঙ্গাপুরে চলে যাবার আগে সে শেষবারের মতো একবার মুসাফির ক্যাফেটা ঘুরে আসবে, কারণ যাবার আগে সে একবার চন্দ্রের সাথে দেখা করতে চায়, সেই মুসাফির ক্যাফেতে যেতে চায়। অতীতে দেখা যায় সুধা আর চন্দ্র সেই মাইসুরে একটা পারফেক্ট প্লেস, একটা পারফেক্ট লোকেশন খুঁজছিল তাদের সেই মুসাফির ক্যাফের জন্য, কিন্তু সেটা মনের মতো পাচ্ছিল না, আর এই জন্য পুরো মাইসুরটা তারা ঘুরে ফেলে। এদিকে সুধা তার জীবনে প্রথমবার পাহাড়ে আসলো আর পাহাড়ে এসেই পাহাড়ের সাথে তার প্রেম হয়ে গেছে, সে পাহাড়কে ভালোবেসে ফেলেছে। সে চন্দ্রকে বলে তোমার স্বপ্নগুলো এত সুইট যে কেউ তোমার স্বপ্নের প্রেমে পড়ে যেতে পারে, সে চাইবে সারা জীবন তোমার সাথে থাকতে। চন্দ্র তখন বলে আমিও চাই তুমি আমার সাথে সারা জীবন থেকে যাও, আমরা দুজনে এই মুসাফির ক্যাফেটাকে একসাথে চালাবো, অনেক ভালোবাসা দিয়ে চালাবো। সুধা তখন এর উত্তরে কিছুই বলে না। এর কয়েকদিন পরেই দেখা যায় সুধা চন্দ্রকে বসায় আর বলে আমি তোমাকে কিছু বলতে চাই। এরপরে একটু চুপ থেকেই বলে মুম্বাইয়ের সেই অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি। কথাটা শুনতেই চন্দ্রর মুখটা শুকিয়ে যায়। সুধা বলে আমার কেন জানি মনে হচ্ছিল আমার স্বপ্নের সাথে আমি কম্প্রোমাইজ করে ফেলছি, তাই আমি আর দেরি করতে চাইনি। আর সে চাইছে তাড়াতাড়ি মুম্বাই যেয়ে শিফট হয়ে যাওয়ার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। কথাটা শুনে অনেক খারাপ লাগে চন্দ্রর। তার এটা ভেবে আরো বেশি খারাপ লাগে যে সুধা তাকে এটা আগে বলেনি, এখন হুট করে এসে তাকে এটা বলছে। বর্তমানে দেখা যায় সে আঙ্কেল চলে আসে চন্দ্রর কাছে আর বলে আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই। সুধা তোমার অতীত, তোমার উচিত সুধাকে ভুলে যাওয়া। প্রীতি তোমার বর্তমান, সে তোমাকে অনেক ভালোবাসে আর তোমারও উচিত সবকিছু ভুলে শুধু প্রীতিকে ভালোবাসা।
আর এরপরে সেই আঙ্কেল তাকে একটা রিং দেয়, যেটা ছিল তারই পার্টনার, তার সেই ভালোবাসার মানুষের। আর সেই আঙ্কেল চায় চন্দ্র এই আংটিটা দিয়ে প্রীতিকে প্রপোজ করুক আর তারা সারা জীবনের জন্য একসাথে থেকে যাক। চন্দ্র কিছুই বলে না, শুধু আংটিটা রেখে দেয়। এরপরে সেই আঙ্কেল গাড়িতে উঠতে যাবে, কিন্তু সে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ চন্দ্র আর প্রীতিকে সে নিজের পরিবারের মতো দেখত, আর তাদেরকে ছেড়ে চলে যেতে তার অনেক খারাপ লাগছে। এদিকে অতীতে চন্দ্র আর সুধা আবারও ভোপালে ফিরে আসে, আর সেখানে সে সুধাকে বলে, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি দিল্লিতেও যাব না আর চাকরিতেও যাব না, আমি তোমার সাথে মুম্বাইতে যাব। মুম্বাইতে যাওয়ার পরে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, তুমি তোমার জব করবে, আর সেখানে যে আমি যে কোনো একটা জব খুঁজে নেব। কিন্তু এই কথা শোনার পরেই সুধার মাথা খারাপ হয়ে যায়। সে চন্দ্রকে অনেক কথাও শোনায় আর বলে, আমার জন্য তুমি তোমার স্বপ্নকে এভাবে নষ্ট করে দিও না, তোমার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করো না। তোমার মাইসুরে যাওয়া দরকার, সেই মুসাফির ক্যাফে খোলা দরকার, আর যদি তুমি সেটা করতে না পারো তাহলে তুমি দিল্লিতে চলে যাও। তখন চন্দ্র বলে, তোমার সাথে থাকাটাও আমার একটা স্বপ্ন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, চলো আমরা সেখানে চলে যাই, একসাথে থাকি। কিন্তু সুধার একটাই কথা, চন্দ্র সুধার জন্য তার স্বপ্ন কম্প্রোমাইজ করবে এটা সুধা একেবারেই চায় না। এটা করলে সারা জীবনের জন্য সুধার মনের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করবে। এর কিছুক্ষণ পরেই হঠাৎ করেই সুধা দেখতে পায় সে প্রেগনেন্ট, আর এটা দেখার পরপরই চন্দ্র অনেক খুশি হয়ে যায়, আর সে সুধাকে বলে তাদের বিয়ে করে নেওয়া উচিত। বিয়ের কথা শোনার পরপরই সুধার মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। সুধা আবারও তাকে কথা শোনায় আর বলে, তুমি তো আগেই জানো আমি বিয়েকে ঘৃণা করি, আর আমি কখনো বিয়ে করব না। আর এটা নিয়েই চন্দ্র আর সুধার মাঝে ঝগড়া লেগে যায়। তখন সুধা সেখান থেকে চলে আসে। বর্তমানে দেখা যায় প্রীতির মুখটা শুকিয়ে গিয়েছিল, তার কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, কারণ হঠাৎ করেই সেই মুসাফির ক্যাফেতে সে সুধাকে দেখেছিল। আসলে প্রীতি এতদিন মনে মনে যে ভয়টা পাচ্ছিল, সেই ভয়টাই আজকে তার সামনে এসে দাঁড়িয়েছে। এরপরেই দেখা যায় তারা একে অপরের সাথে সেখানেই কথা বলে, কারণ তারা একে অপরকে আগে থেকেই চিনত। প্রীতি তো সুধাকে চিনতই, তার কথা সে অনেক শুনেছে, তার ছবি দেখেছে। অন্যদিকে সেখানে আসার আগে সুধাও প্রীতির ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছিল। প্রীতি সুধাকে বলে, চন্দ্র কালকের মধ্যেই এই মুসাফির ক্যাফেতে ফিরে আসবে। অন্যদিকে সুধা বলে, সে অনেকদিন থেকেই চাইছিল এই ক্যাফেতে সে আসবে, কিন্তু তার আশা হয়ে উঠছিল না। এরই মাঝে সে তিনবার আসার জন্য ছুটিও নিয়েছিল, কিন্তু তিনবারই তাকে ক্যান্সেল করতে হয়েছে। প্রীতি বলে, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, চন্দ্র আমাকে বলেছে চন্দ্র এখনো তোমাকে ভালোবাসে। কথাটা শুনে কিছুক্ষণের জন্য থমকে যায় সুধা আর বলে, আমার হয়তো এখানে আসাটা ঠিক হয়নি, আমি তোমাদের দুজনের মধ্যে থাকতে চাই না, আমি চলে যাব এখান থেকে। প্রীতি বলে, যেহেতু একবার তুমি মুসাফির ক্যাফেতে এসেছো, তোমাকে চন্দ্রের সাথে একবার দেখা করেই যেতে হবে, কারণ চন্দ্র তোমার সাথে দেখা করতে চায়। এদিকে অতীতে দেখা যায় সেই ঝগড়ার পরে তারা আবারও দেখা করেছিল। সুধা চন্দ্রকে জানায় সেই দিনের সেই টেস্টটা ভুল ছিল, সেই কিটটা নষ্ট ছিল, সে গর্ভবতী নয়। কিন্তু তারপরেও সুধা চন্দ্রকে সেই দিনের কথা নিয়ে আবারও কথা শোনায়, ঝগড়াঝাটি করতে থাকে। তার একটাই কথা, চন্দ্র কেন সুধার জন্য তার স্বপ্নকে বিসর্জন দেবে, আর কেন সে তাকে বিয়ে করতে চায়। এদিকে চন্দ্রও রেগে যায় আর বলে, তোমার ইচ্ছা তোমার মায়ের সাথে থাকা, তোমার ইচ্ছা তোমার স্বপ্ন পূরণ করা, আর আমার স্বপ্ন তোমার সাথে থাকা। আমি তোমার সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই। আমি যদি আমার সব স্বপ্নকে কম্প্রোমাইজ করে তোমার সাথে কাটিয়ে দিতে চাই, তাহলে তুমি সেই কথাটা কেন বুঝতে পারছো না? কারণ তোমার সাথে থাকাটাই এখন আমার সব থেকে বড় স্বপ্ন। এতে সুধাও রেগে যায় আর বলে, আমি চাই না তুমি আমার পিছু পিছু মুম্বাই আসো। আমি যেমন চাই আমার স্বপ্নটাকে পূরণ করতে, তাই আমি চাই না তুমি আমার পিছে পিছে এসে তোমার স্বপ্নটাকে কম্প্রোমাইজ করো। আমি চাই তুমি তোমার স্বপ্নটাকেও পূরণ করো। এদিকে বর্তমানে প্রীতি সুধাকে একটা রুম দেয় আজ রাত থাকার জন্য, কিন্তু রুমে যাওয়ার পরে প্রীতির মুখ দেখার পরে বোঝা যাচ্ছিল সে ভেতরে ভেতরে প্রচন্ড ভেঙে গিয়েছিল, কষ্ট পাচ্ছিল, কারণ এতদিন এত বছর ধরে সে যে ভয়টা পাচ্ছিল আগামীকাল সেটা সত্যি হতে যাচ্ছে। আর এটা ভেবেই সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। অতীতে দেখা যায় চন্দ্র আর সুধার মধ্যে ঝগড়াটা দিনে দিনে বেড়েই যাচ্ছিল, রোজ তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সাথে থাকা না থাকা নিয়ে। আর এভাবে বিরক্ত হয়ে যায় সুধা। এবার সে চলেই আসে চন্দ্রর থেকে, সে আর একসাথে থাকতেই চায় না। যাবার সময় চন্দ্র সুধাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। সুধা বলে, ভালো তো আমিও তোমাকে বাসি, কিন্তু আমি আমার স্বপ্ন থেকে পিছু হটতে পারবো না। আর এই কথাটা আমি তোমাকে প্রথম দিনই বলে দিয়েছিলাম। এরপরে সুধা সেখান থেকে চলে আসে। এদিকে বর্তমানে দেখা যায় চন্দ্র মুসাফির ক্যাফেতে ফিরে এসেছিল আর সে প্রীতির সাথে দেখা করে। প্রীতি তাকে
সবকিছু খুলে বলে। সুধা যে চলে এসেছে সেটাও বলে। চন্দ্র কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, আর এরপরেই সে প্রীতিকে বলে সে সুধার সাথে দেখা করতে চায় না, তুমি তাকে চলে যেতে বলো। প্রীতি তাকে বোঝায় যে তার অন্তত একবার হলেও সুধার সাথে দেখা করা উচিত। অবশেষে চন্দ্র মেনে যায়, আর এরপরেই তার সাথে দেখা করতে চলে যায়। সুধা আর চন্দ্র একে অপরকে 8 বছর পরে দেখলো, আর এতদিন পরে একে অপরকে দেখার পরে দুজনের মুখে অন্যরকম একটা খুশি ছিল। অতীতে দেখা যায় সুধা বাড়ি ফিরে এসেছিল, আর চন্দ্র তাকে বারবার কল করে যাচ্ছিল, কিন্তু সুধা তার একটা কলও রিসিভ করেনি। কিন্তু চন্দ্র কল করেই যাচ্ছিল, আর এই জন্য এবার সে বাধ্য হয়ে ল্যান্ডলাইনে কল করে, আর যেটা সুধার মা রিসিভ করে। চন্দ্র তখন সুধার মাকেই বোঝাতে থাকে যে শুধুমাত্র আপনার জন্যই শুভা কিছু করতে চাইছে না, বিয়ে করতে চাইছে না, আগে বাড়তে চাইছে না। কিন্তু চন্দ্র বুঝতেই পারেনি যে তার কথাগুলো এখন সুধা নিজেই শুনছিল। এছাড়া চন্দ্র সেখানে আরও এমন কিছু কথা বলে যেগুলো সুধার স্বপ্নের বিপরীত ছিল, আর সেই কথাগুলো সুধার একেবারেই ভালো লাগেনি। এই জন্য সুধা প্রচণ্ড রেগে যায়, চন্দ্রকে অনেক বকাঝকা করে, আর বলে তোমার এত বড় সাহস, মদ খেয়ে তুমি আমার বাড়িতে কল করেছো, আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। এভাবে সে তাকে অনেক কিছু বলে, আর শেষে বলে আমাদের সম্পর্কের মাঝে যা ছিল সেটা এখানেই শেষ। আজকের পরে থেকে তুমি আর কখনো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, আমাদের মধ্যে সবকিছু শেষ। বর্তমানে দেখা যায় সুধা আর চন্দ্র একে অপরের সাথে কথা বলছিল, অনেক দিনের পুরনো জমানো কথা। সুধা চন্দ্রকে বলে সে সিঙ্গাপুরে শিফট হয়ে যাচ্ছে, আর এই জন্য যাবার আগে সে শেষবারের মতো মুসাফির ক্যাফেটা ঘুরে যেতে চাইছিল। সে এর আগেও বেশ কয়েকবার আসার চেষ্টা করেছে, কিন্তু সময়ের সুযোগ কোনো কিছুই আর হয়ে ওঠেনি। এরপরে তারা কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে সুধার মনে হয় চন্দ্র হয়তোবা তার আসল ভালোবাসার মানুষ পেয়ে গেছে, তার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছে, যেটা সে তাকে দিতে পারেনি। আর চন্দ্র আগে যেমনটা ছিল এখন একেবারেই বদলে গেছে, পুরোপুরি বদলে গেছে, আর এই চন্দ্রকে দেখতে তার আরো ভালো লাগছে। আর তাদের কথা থেকে আমরা জানতে পারি শেষ সময়ে তাদের দুজনের মাঝে যা হয়েছিল সেটার জন্য তারা দুজনেই অনেক অনুতপ্ত। সুধা তখন আগের কথা বলে, ওই সময়টাতে আমাদের সম্পর্কটা যেভাবে শুরু হয়েছিল আমি কখনো ভাবতেই পারিনি আমাদের সম্পর্কের শেষটা এমন হবে। চন্দ্র তখন বলে আসলে গল্পগুলো শেষই হয়ে যায় নতুন গল্প শুরু হবার জন্য। তখনই সুধা সেখানে ছোট্ট একটা টুইস্ট বলে। সুধা বলে তুমি হয়তো জানো না, আমি এই মুসাফির ক্যাফেতে এই প্রথম নয়, এর আগেও একবার এসেছিলাম, কিন্তু মুসাফির ক্যাফেতে আসার পরে আমি দেখতে পাই তুমি আর প্রীতি অনেক সুখী ছিলে, কিন্তু আমি চাইনি আমি তোমাদের মাঝে এসে সেই খুশিটা নষ্ট করে দেই। আমাদের মাঝে যে ঝগড়াটা হয়েছিল সেটার মাত্র 3 বছর পরেই আমি তোমার কাছে ফিরে এসেছিলাম, কিন্তু তোমাদের দুজনকে একসাথে এত খুশি দেখে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। সবকিছু শোনার পরে চন্দ্রর মনের কোনো একটা জায়গায় হু হু করে ওঠে। এরপরে চন্দ্র সুধাকে বলে আমিও তোমাকে কিছু বলতে চাই, আমিও তোমার জন্য মুম্বাই গিয়েছিলাম, কিন্তু আমি দেখতে পাই তুমি তোমার চাকরি স্বপ্ন নিয়ে অনেক খুশি রয়েছো, আমার স্মৃতি তোমাকে দমিয়ে রাখতে পারেনি, আর এই জন্য আমি চাইনি আবারও তোমার জীবনে যে তোমার স্বপ্নের ব্যাঘাত ঘটাতে। সেই দিন তোমাকে দূর থেকে দেখেই আমি চলে এসেছিলাম, তোমার সাথে দেখা করার সাহস পাইনি। আমি মদ খেয়ে তোমার বাসায় কল করেছিলাম, উল্টোপাল্টা কথা বলেছিলাম, সেটা ভেবেই তোমার সাথে দেখা করার সাহস হয়ে ওঠেনি। সুধা তখন বলে আসলে তুমি সেই দিন এত খারাপ কিছুও বলনি, এছাড়া আমার মা তো তোমার কথাগুলো একটুও খারাপভাবে নেয়নি। আর তখনই কথায় কথায় সুধা বলে তার মা আর বেঁচে নেই, আর এখন এই পুরো পৃথিবীতে সে একা। এরপরে সে প্রীতের কথা বলে, এই প্রীত হচ্ছে তার ল ফার্মের পার্টনার, তারা দুজন মিলেই সিঙ্গাপুরে চলে যাবে, আর সেখানেই তাদের নতুন ল এজেন্সি খুলবে, আর সেখানেই তারা শিফট হয়ে যাবে। এদিকে প্রীতি চন্দ্রর কোটের ভেতরে সেই আংটিটা দেখতে পায়, আর সেটা দেখেই বুঝতে পারে চন্দ্র হয়তোবা তাকে প্রপোজ করতে চেয়েছিল। অবশেষে চন্দ্র আর সুধার আবারও দূরে যাওয়ার পালা চলে আসে। এতদিন পরে একে অপরকে দেখে তারা অনেক খুশি হয়েছিল, এই জন্য শেষবারের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরে। সুধা বলে তাকে অন্তত একবার হলেও এখানে আসতেই হতো, সে যদি এখানে না আসতো তাহলে তার মনে হতো সে হয়তোবা নিশ্চয়ই কিছু না কিছু পেছনে ফেলে রেখে এসেছে। সুধার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে চন্দ্রকে এখন আর হারাতে চায় না, এই জন্য বলে এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি সত্যি কিছু ফেলে রেখে যাচ্ছি, তোমাকে একটা কথা বলতে চাই, সবকে আবার আগের মতো হয়ে যেতে পারে না। তখন চন্দ্র একটু মলিন হাসি দিয়ে বলে আর কিছুই আগের মতো হতে পারে না, এখন আমি আগে চলে এসেছি, আমার কিছু স্বপ্ন আছে
আছে, আর সেই স্বপ্নগুলো আমি প্রীতির সাথে পূর্ণ করতে চাই। আর এখন প্রীতির স্বপ্নগুলোই হচ্ছে আমার স্বপ্ন। আর এখন আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমি ঠিক করব যে আসলে আমি কি করব আর কি করব না। আর আমি এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি আমি আমার সারাটা জীবন প্রীতির সাথে কাটিয়ে দেব। প্রীতি আমার সাথে থেকে জীবনের অনেক উত্থান পতন দেখেছে, আমাকে ছেড়ে যায়নি, বরং আমার সাথে থাকার জন্য সে তার অনেক স্বপ্নকে কম্প্রোমাইজ করেছে। এই কথাগুলো যেন ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছিল সুধাকে। সুধার তখন তার মায়ের কথা মনে পড়ছিল। সে বলছিল স্বপ্ন পূরণ করার চাইতেও একজন বিশ্বস্ত মানুষ পাওয়াটা বেশি কঠিন। এদিকে চন্দ্র সুধাকে বলে, আমি কখনো প্রীতিকে ধোকা দিতে পারবো না। ও এখন যেভাবে চাইবে, যেমন চাইবে, আমি ওর সাথে তেমনভাবেই থাকবো, ওর স্বপ্নগুলো পূরণ করব। সুধা সবকিছু শোনার পরে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না। এদিকে দেখা যায় প্রীতি যখন রিসেপশনে বসেছিল তখনই বিনীত নামের একটি ছেলে সেখানে চলে আসে। বিনীত বলে, আমার একটা রিজার্ভেশন রয়েছে। সুধা আমার প্রেমিকা, সেই আমার নামে রিজার্ভেশন করেছিল। আর এখান থেকেই আমরা জানতে পারি সুধা আসলে পুরোপুরি চন্দ্রকে সত্য বলেনি। সে যে পুরোপুরি একা ছিল এটা ভুল। আসলে সে তার প্রেমিক বিনীতের সাথেই এখানে এসেছিল। যদিও সে নতুন সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু চন্দ্রকে সে ভুলতে পারেনি। আর চন্দ্রকে আবার দেখার পরে তাকে সে আবার ফিরে পেতে চাইছিল তার জীবনে, কিন্তু সেটা অনেক বেশি দেরি হয়ে গেছে। আসলে এই মুভিটা আমাদের শেখায় জীবনের প্রতিটি সম্পর্কের নিজস্ব একটি সময় থাকে। সব ভালোবাসার পরিণতি একসাথে থাকা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবথেকে বড় ভালোবাসা। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু একটি সত্যিকারের সম্পর্ক আমাদের সারা জীবনের জন্য মূল্যবান কিছু শিক্ষা দিয়ে যায়। তাই যাদেরকে ভালোবাসেন তাদের মূল্য দিন, কারণ সময় একবার চলে গেলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। তো এই ছিল মুভির গল্প। মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।